আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, নতুন গরু কিনে নিয়ে আসার পরে আপনি কতটুকু খাবার দেন প্রথমত। তো দেখুন, এই গরুগুলা যখন আমাদের কাছে হাট থেকে আসছে তখন আমরা কিন্তু এগুলারে সর্বপ্রথম ওদের কোনো শরীরে কোনো ধরনের কোনো খুদ আছে কি না, বা কোনো ধরনের ভাইরাস ঠাইরাস ওদের সাথে আছে কি না, বা আক্রান্ত হয়েছে কি না, এগুলো আমরা 2 থেকে 3 দিন অবজারভেশন করি এবং দেখি যে আসলে কোনো ধরনের পায়ের চিপায় কোনো ঘাটা আছে কি না, মুখে কোনো ধরনের ঘাটা আছে কি না। তো এগুলো দেখার পরে আমরা কিন্তু গরুরে কৃমিনাশক করায় থাকি। তো এখন কথা হয়েছে, যদি এই গরুগুলা মানে কে কোন ধরনের খাবার দিয়ে লালন পালন করছে এটা তো আমরা ওইভাবে জানি না। তো যার কারণে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, গরুগুলা যখন আমাদের সেটা আসে তখন আমরা মানে অনেক পরিমাণে খাবার দিই না, অনেক বেশি পরিমাণে খাবার দিই না। এটার একটা কারণ হচ্ছে যে ওরা কোন ধরনের খাবারে অভ্যস্ত এটা আমরা জানি না। আর বিশেষ করে এক একজনে এক এক সিস্টেমে খাবার খাওয়াইছে, কারণ এগুলা কিন্তু একজনের বাসার গরু না, এগুলা বিভিন্ন মানুষের মানে কোনো ধরনের প্রান্তিক কিছু কৃষকরা কিছু লালন পালন করছে, আবার অনেক মহিলারা বাসা বাড়িতে কিছু লালন পালন করছে, আবার খামারের গরু থাকতে পারে। তো এরকম বিষয়টা আমরা তো জানি না গরুগুলা কোথা থেকে আসছে। তো আমরা যদি হুটহাট করে এগুলারে নিয়ে আইসা যদি প্রথম অবস্থায় যদি 3 কেজি 4 কেজি দানাদার দেই, তখন দেখা গেছে কি ওরা এগুলা দেখা গেছে খেয়ে ঠিক থাকতে পারবে না, তখন দেখা গেছে ওদের বদহজম হবে। অথবা দেখা গেছে গরুটা যদি আপনার এমনি প্রথম মনে করেন গরু ঠিকঠাক মতো গরুর রুচি ঠিক থাকে না, কারণ এগুলা আপনারা জানেন যে আমরা এগুলা মানে মোটামুটি অনেক দূর থেকে গরুগুলা নিয়ে আসি। তো মানে অনেক দূর থেকে আসার পরে কিন্তু এই গরুগুলার মানে খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আইসা, যেমন তারা এক আইটেমের খাবার খাওয়াইছে, হয়তো বা আমি আরেক আইটেমের খাবার দিব, এগুলোর সাথে ওরা অ্যাডজাস্ট না, মানে অভ্যস্ত না। তো দেখা গেছে প্রথম অবস্থায় যদি খাবারটা বেশি দিই ওদের বদহজম হতে পারে, বা পেটে ট্রাবল দিতে পারে, ঘ্যাস মারতে পারে। তো সব কিছু মিলে আমরা যেটা করি, এবং প্রথমত গরুগুলো কিন্তু যেহেতু আমরা ট্রিটমেন্টে রাখি, মোটামুটি ট্রিটমেন্ট দিতে দিতেও নতুন গরুগুলো কিন্তু মোটামুটি একটা সময় চলে যায়, প্রায় 1 মাসের কাছাকাছি সময় চলে যাবে এগুলো ট্রিটমেন্ট শেষ করতে করতে। তো এই অবস্থায় যদি আমরা খাবারের লোডটা বেশি দিই তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো তাহলে কি হলো, টাকাও অপচয় হইলো, আবার গরুগুলো নষ্ট হয়ে গেল। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, খাবারের পরিমাণটা সর্বপ্রথম যখন গরুগুলো আমাদের কাছে আসে, আমরা যেই মিক্সারটা তৈরি করে থাকি দানাদার খাবারের, এইটা আমরা প্রথমত দিনে 1 কেজি দিই, মানে হাফ কেজি করে 1 কেজি দিই আর কি, 3-4 দিন পর্যন্ত এরকম দিই, মানে কোনো রকম মানে নামমাত্র দানাদার দেই আর কি সপ্তাহখানি। তো এটা হচ্ছে সকালে হাফ কেজি, বিকাল হাফ কেজি, মানে কিছু পরিমাণ পানি, এবং যদি খাবারের কোনো ধরনের কোনো মেডিসিন খাওয়াইতে হয় দেখা গেছে ওইটার সাথে মিক্স করে মেডিসিনটা আমরা খাওয়াই থাকি। আর যেটার উপরে মূল ফোকাস করি সেটা হচ্ছে কাঁচা ঘাস এবং যে শুকনো খ্যার আছে, এই খ্যারটা আমরা এই সময়টা বেশি দিয়ে থাকি। মানে এই যে শুকনো খ্যারগুলো আছে এই খ্যারগুলো ওরা খাবে, আর কাঁচা ঘাসটা একটু বেশি খাবে, আর দানাদারটা খুবই কম দিই। তো প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে সারাদিনে 1 কেজি দানাদার দিই নতুন গরুগুলা, মোটামুটি 1 সপ্তাহ পর্যন্তই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্তই হাফ কেজি 1 কেজি 2 বেলা। আর হয়তো দেখা গেছে 5-7 লিটার পানির পরিমাণ দিয়া মানে এটা দিয়ে থাকি। এটার সাথে যদি খাবারে কোনো ধরনের মেডিসিন থাকে সেটা দিই, এবং গরুগুলা মোটামুটি ওদের আর কি একটু তৃষ্ণা মিঠায় রাখি আর কি দানাদারটা। তারপরে আস্তে আস্তে আমরা আবার মানে এই ধরেন 100 গ্রাম 150 গ্রাম এরকম করে বাড়াইতে তারপরে আবার 1 কেজি 2 কেজি করবো আর কি, আস্তে আস্তে। তো এইভাবেই যখন গরুগুলো মনে করেন যে মোটামুটি 1 মাস চলে যাবে, এই 1 মাসের ভিতরে ওদের কৃমিনাশক এবং মোটামুটি ভ্যাকসিনেশন করানো শেষ হয়ে যাবে। তারপরে আমরা 1 মাস পরে যায়া এই গরুগুলোকে খাবার লোড দেবো ইনশাল্লাহ। তো যখন আমরা খাবারের লোডগুলো দিব তখন কিন্তু মোটামুটি 1 মাস সময় পার হয়ে যাবে, এবং এই 1 মাসের ভিতরে কিন্তু মোটামুটি গরুগুলার যেই প্রাথমিক ট্রিটমেন্টগুলো আছে, ভ্যাকসিনেশন আছে, কৃমিনাশক,
আমরা এগুলা শেষ করব 1 মাসের ভিতরে। তারপরে কিন্তু আমরা গরুকে 1 মাস পরে যায়া ধরেন যে গরুর বডি যেরকম ওই বডি ওয়েট অনুযায়ী আমরা গরুকে দানাদার খাবার দিয়ে থাকবো। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই কোন গরুকে কতটুকু দানাদার দেন। এই যে যেমন আমার এই গরুটা, কিছু কিছু গরু আছে বডি ওয়েট অনুযায়ী খাবার আমরা কিন্তু সবসময় বডি ওয়েট অনুযায়ী দিয়ে থাকি, তবে কিছু কিছু গরু আছে মানে কি কোনোটা আছে বডি ওয়েট অনুযায়ী যতটুকু বডি ওয়েট আছে তার চাইতে একটু কম দিই, তারপরেও গরু ভালো পাই। আবার কোনো কোনো গরু আছে যেমন এই যে এটা যদি সাপোজ ধরেন এখন প্রায় 250 কেজির কাছাকাছি লাইভ ওয়েট হবে ও লাইভ ওয়েটটা প্রায় 250 কেজি, ফ্রেম ভালো কিন্তু গায়ে শুকনো। এখন আমরা যদি 1.5% হিসাব করি তাহলে 200 কেজি 3 কেজি পাবে, আর ওদিকে 100 কেজি পাইতেছে হইল আপনার ধরেন 750 গ্রাম। তো মোটামুটি 4.5 কেজির মতো ও দানাদার কিন্তু বডি ওয়েট অনুযায়ী পায়। কিন্তু এখন ওর শরীরের যে কন্ডিশন, ওকে কিন্তু আমরা 4 কেজি বা 4.5 কেজি দানাদার সারাদিনে দিতে পারবো। এটা প্রাথমিক ট্রিটমেন্টটা শেষ হওয়ার পরে। যেমন এখন ওদের আমি কৃমি যে বোলাস আছে এগুলা দিছি, আপনারা জানেন গত 2-3 দিন আগে। তো এখন আবার 1 সপ্তাহ পার হইলে আমরা ওদেরকে কলিজা কৃমির ইঞ্জেকশন করাবো। তারপরেই কিন্তু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ওদের খাবারটাও বাড়তে থাকবে। আর আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে ওদের যে ভ্যাকসিনেশন আছে এর মাঝে মাঝে যেমন 15 দিন পর পর, আর ওদের আলহামদুলিল্লাহ লাম্বির ভ্যাকসিনটাও আমি মোটামুটি করাই দিছি। এখন এফএমডিটা বাকি আছে, এফএমডি ভ্যাকসিন করাবো। তারপর যদি দরকার বা বাদলা কোনোটা দিতে হয় দেওয়া লাগে দিব ইনশাল্লাহ। তো এই হলো আমাদের গরুগুলা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ তাআলা খুব সুস্থ রাখছে। এই চালানের আগের যে চালানটা আমার আসছিল আপনারা জানেন, সেই চালানটা কিন্তু আমি একটু ধরা খেয়ে গেছিলাম। এই যে ফ্রিজিয়ান যে গরুগুলো আসছিল সেগুলো কিন্তু জড়ে গেছিল। তো এই বেশে যে গরুগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা খুবই সুস্থ রাখছে। তো এই হলো আমার শাহিওয়াল গরু। এগুলো কিন্তু 2025 কুরবানি টার্গেটে আমি কিন্তু সংগ্রহ করছি। আল্লাহ তাআলা যদি সহি সালামতে রাখে, মালিক যদি চায় ইনশাল্লাহ আমি 25 কুরবানিতে ইনশাল্লাহ এই গরুগুলো বিক্রি করব। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন গরু যারা সংগ্রহ করবেন এবং নতুন গরু সেইডে নেই কী পরিমাণ খাবার দেওয়া উচিত, কী পরিমাণ খাবার দিলে আপনি নিজে আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনার গরুগুলো ভালো থাকবে। এখন আপনি যদি গরু আইন নেয় যদি উড়া দ্বারা খাবার দেওয়া শুরু করেন তাহলে কিন্তু এই গরুগুলা সাপোজ আমি যদি বেশি পরিমাণে খাবার দিতাম স্টার্টিংয়েই, তাহলে যদি এই গরুগুলা মানে পাতলা লাগতো, মানে পেট যদি নরম হয়ে যেত, তাহলে এই গরুগুলা কিন্তু এভাবেই দুর্বল, তাহলে কিন্তু আরও দুর্বল হয়ে পড়তো এই গরুগুলা। যদি আমি ধরেন সাপোজ আইনে যদি 3 কেজি 4 কেজি দানাদার দিতাম 2 বেলা, তাহলে কিন্তু এই গরুর বডিগুলো কিন্তু ভাঙে যেত, মানে পাতলা পায়খানা করতো, পাতলা পায়খানা করলে বডিটা আরও ভাঙে যেত। তো এখন আমি আস্তে আস্তে আমার খাবারে ওদের অভ্যস্ত করতেছি, মানে অভ্যাসে পরিণত করতেছি। এখন ওরা এক একজনে কিন্তু এক একভাবে গরুকে লালন পালন করেন, কারণ আমি যেই ধরনের খাবার তৈরি করি হয়তোবা এই খাবারটা ওরা সেখানে পায় নাই, অন্যরকম হয়তো আরও ভালো মানের খাবার পাইছে বা আরও খারাপ মানের পাইছে। তো এখন দেখা গেছে বিষয়টা হচ্ছে আমার এই খাবারের সাথে ওদের একটু পরিচয়, মানে যেই খাবারের সাথে অ্যাডজাস্ট হইতে যে সময়টা সেটা দরকার আছে। তো এই কারণেই আমি আস্তে আস্তে সবাইতেছি এবং এই খাবারে ওদের অভ্যস্ত করতেছি, আমার খাবারটার সাথে অ্যাডজাস্ট করতেছি। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে গরু প্রথমত সংগ্রহ করার পরে আপনারা কতটুকু খাবার দিয়ে শুরু করবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।